আরে আরে, এত রকম সবজি থেকে কি ভাবছো? কি হবে? চাউমিন হবে। তো চাউমিনটা কিন্তু আজকে শুধুমাত্র আমার বাবার জন্যই, বাবার আবদারে এই চাউমিনটা করা। তো চাউমিন করার জন্য আগে কিছু সবজি কেটে নিয়েছি, তো সেটাই দেখালাম। আর তারপরে চাউমিনটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, আর এদিকে লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ভাজার জন্য। যাই হোক, এবারে বলি কি কারণ সেটা। কারণটা ছিল, আগের দিন অমাবস্যা ছিল, তো অমাবস্যার দিন ডিম মাংস আমার বাড়িতে খাওয়া হয় না। তাই জন্য ডিমবিহীনই আমার বাড়িতে সেদিন ম্যাগি ফ্রাই করেছিলাম নিজের জন্য। তো বাবাকে দিতে বাবা বলল হেব্বি হয়েছে কিন্তু। তো তারপরের দিন বাবা নিয়ে হাজির চাউমিন নিয়ে, যে তুই কালকের মতন করে আমাকে একটু ম্যাগি ফ্রাই করে দে, আমি খাবো। তো তখন এটা শুনে না খুব মনে একটা আনন্দ লাগলো যে আমার বাবা বলেছে। তো তার জন্য পড়িয়ে এসে তাড়াতাড়ি এই আবদারটা পূরণ করতে বসলাম সন্ধ্যার টাইমে। তো প্রথমেই সবজি কিছু কেটে নিয়েছি। আর সবজি মানে এখন দেখো শীতের সবজি অনেক রকমের পাওয়া যায়, আর শীতের সময় কোনো কিছু করতেও ভালো লাগে যাতে সমস্ত রকমের সবজি পাওয়া যায়। তো দেখো কি কি ছিল, তাও অনেক রকমের সবজি ছিল না, যে কটা ছিল ও কটা দিয়েই করেছি। কালকে যেমন করেছিলাম আজও তেমনই করলাম, শুধুমাত্র কাল ডিম দেইনি, আজকে ডিমটা দিয়েছি। তো কি কি সবজি ছিল বলে দিই। প্রথমে ছিল ফুলকপি, বিনসটাকে ভালো করে আমি ভেজে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে। তো তারপরে এক এক করে বাঁধাকপি আর পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো এটা ভাজতে একটু সময় গেছিলো, একটু কম আছে ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগে। আর পরপর চাউমিন দিয়ে, চাউমিনটাও কিন্তু মাঝখানে আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, এতে কিন্তু ভালো লাগবে। আর মাঝখানে না আমি কিছু লঙ্কা কুচিও দিয়েছি, তো সেগুলো কাটা ছিল না আগে থেকে, পরে কেটে দিয়েছি, বাবা বললো একটু ঝাল ঝাল করতে, তো এই জন্য লঙ্কা কুচি দিয়েছি। আর তারপরে বাঁধাকপি পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজার পরে দিয়ে দিয়েছিলাম চাউমিনটা আগে থেকে ভেজে রেখেছিলাম যেটা। তো আজকের চাউমিনটা দেখে তোমরাই বলবে যে কেমন হয়েছে। যাই হোক, তারপরে ছিল মাকে বলেছিলাম একটু লঙ্কাকে ভাজা করা লঙ্কার গুঁড়ো, আর ওই যে কি বলে জিরা গুঁড়ো, ওটাকে ভালো করে একটু ভেজে দিলে লাস্টে কিন্তু দারুণ লাগে। কোনো চাউমিন মশলা লাগবে না গাইস, সত্যি বলছি, মানে ওই মশলাটাই দিয়ে দিলে একদম লোভনীয় লাগে। তো তোমরা কারা কারা চাইনিজ জিনিস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু চাইনিজ খাবার খেতে খুব ভালো লাগে, তাও আবার নিজের বাড়ির, উফ, নিজের তৈরি, উফ, দারুণ লাগে। সত্যি বলছি, এখন দোকানের জিনিস আমি ভুলে যাই নিজের বাড়িতে খাওয়ার জন্য। তো মাঝখানে দিয়েছিলাম টমেটো সস সয়া সস, তোমরা থাকলে দিও, না থাকলে না দিও, তাতে কোনো সমস্যা নেই। আর তোমরা যদি পারো আদা রসুন দিয়েও করতে পারো, আদা রসুন অনেকে দেয়, আমি কিন্তু দেই না। আর আমার বাড়িতে ধনেপাতা ছিল, ধনেপাতা দিয়ে করেছি। তাহলে গাইস, আমার চাউমিনটা দেখে তোমাদের কি জিভে জল এসছে একবার কমেন্ট করে আমাকে জানিও। আর আমার কিন্তু এখন যে এডিট করছি আমার দেখেই জিভে জল চলে আসছে, দারুণ হয়েছিল। ওই সর্বশেষে বলেছিলাম না ওই মশলাটা, ওই মশলাটাই দিয়ে আমার রান্নাটা শেষ করলাম। তো আজকে চাউমিনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর সত্যি বলছি, আমার বাড়িতে সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে, আমার এইটাই সব থেকে বড় পাওনা। তো টাটা, বাই বাই গাইস। আর লাস্টে কিন্তু পেঁয়াজ কুচি আর শশা কুচিটা বাদ দেবে না, ওটা দিয়ে খাবে। আর গাজর থাকলে অবশ্যই দেবে, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। কিন্তু চাউমিনটা সেই হয়েছিল, দারুণ দারুণ, নিজে করেছি বলে বলছি না, হেভি হয়েছিল। কিন্তু তোমরা একবার ট্রাই করো।